এ কি বাবা, চোখ খোলো বাবা, চোখ খোলো। আমি লেওড়া ইচ্ছে করে করিনি, তুমি মরে গেলে আমাকে খাওয়াবে কে বাবা? চোখ খোলো বাবা। পল্টু, তোমরা বল সবাই দাঁড়িয়ে দেখছো কি? তোমরা দেখছো তো ফুদির বাবা চোখ খুলছে না, ডাক্তারকে ডাকো। না না কাকিমা, আমার মনে হয় লেওড়া ডাক্তারকে ডাকলে হবে না, কাকুকে নিয়ে যেতে হবে। কিন্তু এই অবস্থায় নিয়ে যাবো কি করে? কাকিমা, কোনো টেম্পু বা মালগাড়িকে ডাকবো? আমি দেখেছি মরা মানুষকে সবাই ওভাবেই নিয়ে যায়। বুধবানি, তোর কি মনে হয় আমার বাপ মরে গেছে যে আমি তাকে টেম্পুয়ে করে নিয়ে যাবো? আর একটা উল্টাপাল্টা কথা বললে না, মেরে না গাঁড় ফাটিয়ে দেবো। ওই দেখ ফুদি, তোর বাপ চোখ খুলেছে। বাবা, তুমি ঠিক আছো বাবা? কি গো, তুমি ঠিক আছো তো? কাকু, আপনি ঠিক আছেন? কি হয়েছে বড়া? কোন খানকে ছেলে কানে গলে চিল্লাচ্ছে? বাবা, আমি তোমার ছেলে। হ্যাঁ ছেলে? লেওড়া আমার আবার কবে বিয়ে হলো? এই এসব কি বলছো তুমি? বিয়ে মানে? তোমার তো একটা ছেলেও আছে। ছেলে মানে লেওড়া? আমার তো এখনো বিয়ে হয়নি, তাহলে বাল ছেলে এলো কোথা থেকে? এই গাঁড় মারিয়েছে লেওড়া, কাকু তো মনে হচ্ছে বাল সবকিছু ভুলে গেছে। হ্যাঁ রে, আমারও তো বাল তাই মনে হচ্ছে। এ ফুদি, তোর বাপকে জিজ্ঞাসা করতো তোর বাপ লেওড়া আমাদেরকে, তোর মাকে, তোকে চিনতে পারছে কিনা। বাবা, তুমি বল মাকে চিনতে পারছো না, আমাদেরকে চিনতে পারছো না? এইখানকে ছেলে, তোকে লেওড়া কতবার করে বলবো তুই আমাকে বাপ বলে ডাকবি না? আমার এখনো লেওড়া বিয়েই হয়নি। ফুদি, তুই লেওড়া পাথর ছেড়ে তোর বাপের পদ মেরে দিয়েছিস, তোর বাপ মারা সব ভুলে গেছে। হ্যাঁ বে মারা, তোর বাপকে তাড়াতাড়ি কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে চ, না হলে তোকে এই বয়সে এসে সত্যি খানকির ছেলে হতে হবে। কি হয়েছে বড়া, সবাই ভাবে আজকে আমার কাছে? ডক্টর কাকু, ফুদি ওর বাপের পদ মেরে দিয়েছে। হ্যাঁ কাকু, ওই জন্যই ফুদির বাবাকে আপনার কাছে নিয়ে এসেছি। কি পদ মেরে দিয়েছে? ছি ছি ছি, কি যুগ এলো রে লেওড়া! আজকালকার যুগে ছেলেও তার বাপের পদ মেরে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লুঙ্গিটা তুলো, গাঁটটা একবার দেখলি কতটা কেটেছে। খানকির ছেলে, দেখবি আমি তোর কানটা মেরে দেবো। এই বড়া, আমি কি করলাম? আমার বাপের গানে কিছু হয়নি রেওড়া, আমার বাপের মাথায় আঘাত লেগেছে। হ্যাঁ কাকু, তাই ফুদির বাপ সবকিছু ভুলে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এভাবে বলবে তো, আমি তো অন্য কিছুই ভেবে বসেছিলাম লেওড়া। গুদমানি, তুই হাসছিস? আমার বাপের এরকম অবস্থা আর তুই লেওড়া হাসছিস? দেখবি বড়া, তোর এক্ষুনি পদ মেরে দেবো। ফুদি, তুই এত লেওড়া রেগে যাস না, ডাক্তার কাকু ওই জন্য হাসে নাই। ডাক্তার কাকু তোর বাপের অসুবিধাটা বুঝতে পেরেছে বলে হাসেছে। হ্যাঁ হ্যাঁ বড়া, ওই আর কি, এক্ষুনি লেওড়া আমার পদ মেরে দিচ্ছিল। আয় লেওড়া বস, দেখি তোর গানে কি সমস্যা। বসেছি লেওড়া, এবারে তুই বল, তুই আমার গানের কি অপারেশন করবি? আচ্ছা ঠিক আছে লেওড়া, আমি এখন আপাতত কিছু ওষুধ লিখে দিচ্ছি, তারপরে মাথা স্ক্যান করতে হবে। আচ্ছা ঠিক আছে কাকু, আপনি ওষুধটা লিখে দিন, তারপর মাথা স্ক্যান করতে হবে না গাঁড় স্ক্যান করতে হবে সেটা আমরা করে নেবো। না না, গাঁড়ে যখন কিছু হয়নি গাঁড় স্ক্যান করতে হবে না, তোরা শুধু মাথা স্ক্যানটাই কর, বুঝলি? আর আমি যে ওষুধগুলো দেবো সেগুলো কিনে খাওয়া। এ দূর বড়া, আমার কি হয়েছে নিজের আমি নিজেই বুঝতে পারছি না, আর এই ডাক্তারটাও হেভি কেলানা আছে বড়া। বাবা, সে তোমাকে কিছু বুঝতে হবে না, আমরা সেটা দেখে নেবো। ডাক্তার কাকু, আপনি তাড়াতাড়ি ওষুধটা লিখে দিন তো, আমরা বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, এই তো এই নে, এতে সব লেখা আছে। আচ্ছা ঠিক আছে কাকু, চলি এবারে। হ্যাঁ লেওড়া, আর মনে করে বাপের গাঁড়ের এক্সরেটা করাস। আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে চলি এবারে। হ্যাঁ, আবার গানে অসুবিধা হলে আসবো। ঠিক আছে লেওড়া, চলে আসিস, আমিও গানে একটা ইঞ্জেকশন দিয়ে দেবো। দুর্বা, এত বাজা বকার টাইম নেই, চল সবাই বাড়ি চল। এই কি গো, দুধু খাবে যে? এসো। এই মারা, কাদ্দুদু আমি খাবো। এ মারা, কারো না, গরুর দুধ। ও, আমি তো লাউড়া অন্য কিছু ভাবলাম, তাই এভাবে বলার কি আছে, দুধ বললেই তো হয়। এই তো আমার বউ, এর সাথেই তো আমি খাট ভেঙেছিলাম। খাট ভেঙেছেন মানে কাকু, আপনি কি বলছেন? বাবা, তুমি এসব কি বলছো? এ আমার মা না, এ ডাক্তার কাকুর বউ। দূর বড়া, তো আমি কখন বললাম তুই আমার ছেলে? এটা তো আমার বউ। চলো গো চলো, রুমে চলো, একটু লটর বটর করবো। এই বড় ফুদি, তোর বাপকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চো, নাহলে তোর বাপ যা দেখছি এখানে লুঙ্গি তুলে শুরু হয়ে যাবে। বাবা, তুমি তাড়াতাড়ি চলো এখান থেকে, আমাদের জন্য মা ঘরে অপেক্ষা করছে। তুই তো যা তোর মায়ের কাছে, আমি তো লাউড়া আমি আমার বউয়ের কাছেই থাকবো। পল্টু, আমার মনে হচ্ছে এভাবে হবে না, ফুদির বাপকে ধরে নিয়ে যেতে হবে। হ্যাঁ পল্টুদা, সবাই মিলে ধরে নিয়ে যাবো, চলো। ঠিকই বলেছিস, এ ফুদি শক্ত করে ধর তোর বাপকে। চলো কাকু, বাড়ি চলো। তুমি চিন্তা করো না সোনা, আমি আসবো, আমরা দুজনে ওয়ে যাবো, সেখানে গিয়ে দুজনে খাট ভাঙবো। ফুদি, লাউড়া তোর বাপের মুখটাকে চিপে ধর, বালটা আমাদের কোনো মান সম্মান রাখলো নাই। লাউড়া, কালকে ফুদির বাপ কি করলো বলতো? ডাক্তার কাকুর বউকে নিজের বউ বলছিল, আবার ডাক্তার কাকুর বউকে ওয়েও নিয়ে যাবে বলছিল। তোরা জানিস না লাউড়া, ফুদির বাপের হেভি ভাই। আমি লাউড়া শুনেছি ফুদির বাপের বিয়ের 8 মাসের মধ্যে ফুদি হয়েছিল। এ মারা, 8 মাসের মধ্যে মানে? হাই মারা, কি করে সম্ভব এটা? হ্যাঁ ঝন্টু, আমি তো লাউড়া শুনেছি বাচ্চা জন্মাতে 10 মাস 10 দিন সময় লাগে, তাহলে এত তাড়াতাড়ি সাপ্লাইটা হলো কি করে? হয়তো লাউড়া মেশিনের পাওয়ার একটু বেশিই ছিল, তাই হয়তো তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেছে। আর লাউড়া ফুদির বাপের যা ভাই, ডাক্তার কাকুর বউকে পেলে তো মানে একদিনেই প্রেগনেন্ট করে দেবে। এ ঝন্টু, চুপ কর রে, চুপ কর। দুর্বা, চুপ করার কি আছে লাউড়া, যা শুনেছি তাই তো বলছি। তোরা মানে দেখিসনি ডাক্তার কাকুর বউকে দেখে ফুদির বাপের কেমন জিভটা লক লক করছিল? গুদরানি, তোর মানে এত বড় সাহস, তুই ওর বাপকে নিয়ে সব উল্টা পাল্টা কথা বলছিস? ফুদি, তুই লাউড়া ভুল ভাবছিস, তুই আমার কথাটা শোন। ধরা, তোর কথার কপাল চুদি বলা, আজকে তোর গান ফাটাবো। কি হলো?
আমরা যেভাবে এখানে লুকিয়ে লুকিয়ে দেখা করছি, যদি কেউ দেখলে আমাদেরকে তাহলে কি হবে? কিচ্ছু হবে না সোনা, আমি আছি তো। আমরা এখানে যতক্ষণ খুশি থাকবো আর লেওড়া লটর বটর করবো। তুমি শুধু সময় বুঝে প্রতিদিন এখানে চলে আসো। হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু এভাবে শোনার কতদিন চলবে বলো? একদিন না একদিন আমাদেরকে কেউ না ঠিক কেউ দেখেই ফেলবে, তখন তুমি কি করবে? ও তুমি সে নিয়ে ভেবো না, আমরা বিয়ে করে ফেলবো। তুমি শুধু ওই খানকে ছেলে ডাক্তারটার কাছে তাড়াতাড়ি ডিভোর্স নেওয়ার চেষ্টা করো, তারপরেই বল আমরা বিয়ে করে ফেলবো। কিন্তু শোনা, তোমারও তো একটা ঘরে বউ আছে, তোমারও তো একটা ছেলে আছে, তার কি হবে? বলছি না ওটা আমার বউ ছেলে না, ওরা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে কি ওরা সবাই ভুল বলছে শোনা? হ্যাঁ ওরা সবাই মিথ্যে কথা বলছে। চলো এবারে বাড়ি চলো, অনেক দেরি হয়ে গেল। বাল লেওড়া, সত্যি কথা বললেই সবার কান ফাটে। ফুদির বাপ যেমন ধোয়া তুলসী পাতা, লেওড়া নিজের বাপের ক্যারেক্টার ঠিক নেই, আর কিছু বললেই কান ফাটে। গোটা গ্রামের বৌদিদের খাপিয়ে বেড়াই, আর আমি একটু কিছু বলেছি তো গাঁড় জ্বলে গেছে। এবারে লেওড়া মুখে কিছু বলবো না তো, প্রমাণ পাই, প্রমাণ সবাই দেখাবো। ওই তো বাড়া, ওইটা ফুদির বাপ না? আর সাথে তো দেখছি বাড়া ডাক্তার কাকুর বউ আছে। ঠিক বাড়া দুজনে জঙ্গলের ভিতরে চুদুর গুদুর করে ফিরে আসছে। আজকে লেওড়া ফুদির বাপের নিয়ে একটা কথা বলেছিলাম বলে আমাকে কেলান খেতে হয়েছে, আর এদিকে ওর বাপ জঙ্গলের ভেতর ফুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। গান্ডুটা লেওড়া এদিকেই আসছে, এখন লুকিয়ে পড়ি। আজকে তো লেওড়া ফুদিকে প্রমাণ সমেত দেখেই ছাড়বো। সোনা, আজকে কেমন থাপালাম বলো? হেবি, সেই পাওয়ার। কালকে আবার সময় মতো চলে এসো কিন্তু। হ্যাঁ গো, সে আর বলতে। থামানা বের করাচ্ছি শুধু, তোর জন্য আমি আজকে কালান খেয়েছি। লেওড়া তোর ব্যবস্থা তো আমি করছি।